সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম আর ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা উছিলা খুঁজতে থাকে। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। সময় বদলাতে সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। একাকিত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসবে যখন অসীম ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়। তোমার পায়ে যদি জুতা না থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো, মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দিবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ ভালোবাসার থেকেও সম্মান অনেক বেশি মূল্যবান। জীবনের 3টি খুব সহজ নিয়ম। নাম্বার 1, তুমি যা চাও তার পেছনে যদি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝিয়ে না বলো, উত্তর সবসময় তোমার বিপক্ষেই যাবে। নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও, তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। তুমি যদি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পারবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। জীবনে যত আঘাত পাবে
ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে।